থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন সুমন সিদ্দিকী। গাজীপুরের শ্রীপুরের জঙ্গলের ভেতরে 12টি ঘোড়ার মাথা, চামড়া, পা ও হাড়গোড় উদ্ধার করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে যুবকের মৃত্যু। মিরসরাইয়ে মাদক বিরোধী সমাবেশ র্যালি হয়। কুমিল্লায় মাদক সেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে র্যালি ও সমাবেশ হয়। নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। চুয়াডাঙ্গায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে পাখি মারার অভিযোগে জমির মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত। সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালি হয়। ঠাকুরগাঁও ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে 130 জনের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা নেয়ার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপির প্রদান। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি পরীক্ষা 2026-এ প্রত্যাশিত ফলাফল প্রাপ্তি শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ হয়। পাবনা ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরুর প্রস্তুতি দেখতে রেল স্টেশন পরিদর্শন করেছেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।